রথযাত্রার দিন আমি যে হেয়ারস্টাইলটা করেছিলাম সেটা তোমরা অনেকেই দেখতে চেয়েছো, তাই আমার সেদিনের 5 মিনিটে ইজি বান হেয়ারস্টাইল কি করে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সাইড পার্টিশন করে হেয়ারটাকে কম করে নিয়ে কানের ওপর অব্দি যে হেয়ার সেকশনটা ছিল সেটাকে নিয়ে আমি এখন ডিভাইড করে করে ব্যাক কমিং করব। ডিভাইড যখন করবে স্ট্রেট করবে না, আমি যেভাবে কর্নার করে ডিভাইড করেছি ওভাবে কর্নার করে ডিভাইড করবে, দিয়ে একদম রুট কম্বিং করবে, ফুল হেয়ার করবে না, জাস্ট রুটটাতে যাতে একটু ভলিউম আসে তার জন্য রুট ব্যাক কম্বিং করবে। এখন দেখে একটু মেসি লাগতে পারে কারণ মুখের উপরে চুলগুলোকে রেখেছি, তার জন্য তোমাদের হয়তো বুঝতেও কিছুটা অসুবিধা হতে পারে, আমার জানা নেই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি বুঝতে অসুবিধা না হয় সেটাও কমেন্ট করে জানিও। তো যাই হোক, ফ্রন্ট হেয়ার পার্টিশনে আমার ব্যাক কমিং করা হয়ে গেছে। এবারে আলতো হাতে জাস্ট ওপরের হেয়ারগুলোকে আমি যেগুলো মেসি হয়ে আছে সেগুলোকে চিরুনি দিয়ে আলতো হাতে আঁচড়ে নেব যাতে একটা ফাইন লুক আসে। এরপর টাফটের হোল্ডিং 5+ স্প্রেটা নিয়ে আমি জাস্ট ওপরটাতে হালকা করে স্প্রে করে দেবো যাতে একটা ক্লিন লুক আসে। স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে কারণ এই স্প্রেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর ভীষণ ভালো একটা স্প্রে। আশা করি তোমরা এবার দেখতেই পাচ্ছ আমার যত বেবি হেয়ার মেসি হেয়ার ছিল সবকিছুই কিন্তু একসাথে সেট হয়ে গেছে। এবারে আমি সামনের হেয়ারটাকে নিয়ে টুইস্ট করে পিছনে ববি পিন দিয়ে আটকে নেব। যতটা হেয়ার মনে হবে চেপে রয়েছে সেই জায়গাটাকে আমি হালকা করে পুল আউট মেথডে টেনে দেবো। একদিকেরটা হয়ে গেলে সেম ভাবে আমি অপোজিট সাইডেও ওরকম ভাবেই চুলটাকে সেকশন ওয়াইজ ভাগ করে নেব। নিয়ে পুরো চুলটাকে নিয়ে এবারে আমরা ব্যাক কমিং করব কারণ এদিকে চুলের পার্টিশনটা একটু কম থাকে, তার জন্য কিন্তু একবারে একসাথে সবগুলো চুল নিয়ে ব্যাক কমিং করাটা খুব ইজি হয়ে পড়ে। ব্যাক কমিং করার পরে আমি সেম ভাবেই আঁচড়ে নেব হালকা করে যাতে ওপরের মেসি হেয়ারগুলো ফাইনভাবে বসে পড়ে। তারপরে স্প্রে নিয়ে হালকা করে আমি স্প্রে করে তার উপরে কমিং করে ওটাকে বসিয়ে দেব। তারপরে হেয়ারটাকে নিয়ে টুইস্ট করে কানের পিছনে ববি পিন দিয়ে আটকে নেব। তার আগে হালকা করে একটু ফুলিয়ে নেব যাতে অপোজিট সাইডের সঙ্গে একটু ম্যাচ হয়। এখানে আমি হেসে ফেলেছিলাম কারণ নিজেকেই ভিডিওতে দেখছিলাম আর ভাবছিলাম যে আমি একটু বেশি সিরিয়াস হয়ে পড়েছি, তাই জন্য হাসি বেরিয়ে গেছে। তো যাই হোক, এবারে পুরো হেয়ারটাকে আমি দুদিকে দুটো দুটো করে ববি পিন দিয়ে আটকে নেওয়ার পরে এবারে আসবো ব্যাক পার্টে। ব্যাক পার্টে বান করার জন্য ফার্স্টে আমাদের বানের একটা বেস তৈরি করে নিতে হবে, যেটাকে আমরা সমস্ত চুলটাকে নিয়ে ভালো করে আঁচড়ে একটা ছোট্ট কালো গার্ডারের মাধ্যমে, এখানে কালোটা ইউজ করলে বেশি ভালো কারণ কালো রঙটা দেখা যায় না, তো সেটা দিয়ে ঝুটি মতো বেঁধে নিয়ে একটু টাইট করে দেবো যাতে ওটা যেহেতু বেস তাই ওটা একটু টাইট হলেই বেশি ভালো। তারপরে দুটো ভাগে ভাগ করে নিয়ে সেই দুটো ভাগের মধ্যেও আবার দুটো ভাগ করে এভাবে টুইস্ট করে, যেভাবে আমি করছি এভাবে টুইস্ট করে করে একটার উপর দিয়ে আরেকটাকে পেঁচিয়ে এক হাতেই টুইস্ট করবে, দু হাতে করবে না, তাহলে কিন্তু টুইস্টটা পরে খুলে যেতে পারে। তো দু হাতে নিয়ে নিয়ে টুইস্ট করে করে চুলের নিচের অংশ অবধি করার পরে হালকা করে পুল আউট মেথডে আমি হালকা করে একটু ফুলিয়ে নেব যাতে একটু ভলিউমটা ক্রিয়েট হয়। তোমরা দেখতেই পাবে এখানে টুইস্টটা কিন্তু খুলছে না, যেহেতু আমি সিঙ্গেল হাতে নিয়ে নিয়ে টুইস্ট করেছি তাই জন্য টুইস্টটা খুলছে না। তোমরা যদি দুটো হাতে টুইস্ট করো এটা কিন্তু খুলে যাবে। তারপরে গার্ডারের চারিপাশে পেঁচিয়ে নিয়ে আমি ইউ পিনের সাহায্যে এবং ববি পিনের সাহায্যে পুরো চুলটাকে সিকিওর করে নেব। সিকিওর করে নেওয়ার পরে আরেকটা যে পার্ট আমি রেখে দিয়েছিলাম সেই পার্টটা তো সেমভাবে টুইস্ট করে করে ওভাবে করে নেব, করে নিয়ে পেঁচিয়ে নিয়ে ওটাকে ভালো করে আবার ইউপিন আর ববি পিনের মাধ্যমে আমি আবার সিকিওর করে নেব। হেয়ারস্টাইল কিন্তু কমপ্লিট হয়ে যাবে এভাবে ইউপিন দিয়ে সিকিওর করে নেওয়ার পরে। ভীষণ ইজি একটা হেয়ারস্টাইল, বেশি সময়ও লাগবে না। এরপরে কিন্তু আমি ভালো করে স্প্রে করে নেব যাতে পুরোটা লক হয়ে যায়। তো লক হওয়ার পরে তোমরা চাইলে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলে সেই সময় ফুলও দিতে পারো। তো আমি এখানে ফুল দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ফুলটা দিতে পারবে তোমরা এর উপরে। তোমরা চাইলে বানটাকে ফুল দিয়ে কভার করতে পারো, তোমরা চাইলে এভাবেও ফুল দিয়ে দিতে পারো। তো এইভাবে আমার আজকের হেয়ারস্টাইলটা কমপ্লিট হলো। তোমাদের হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের জন্য খুবই ইজি একটা হেয়ারস্টাইল আমি ক্রিয়েট করেছিলাম। এটা আমি অবশ্য তাড়াহুড়োতেই ক্রিয়েট করেছিলাম যেদিন আমি রথের দিন গিয়েছিলাম। তো তোমরা সেটাকে খুব পছন্দ করেছো বলেই তোমাদের জন্য আমি ভিডিওটা টিউটোরিয়াল হিসেবে তোমাদের সামনে নিয়ে এলাম। তোমরা জানিও আমার এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। আজকের মতো চললাম, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন মেকআপ ভিডিওতে। এরপরে ভাবছি ওয়েডিং সিরিজ স্টার্ট করব, তো সেটা নিয়ে তোমরা তোমাদের মতামতটা জানিও। আজকের মতো চলি, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।